আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের কুমিল্লা বোর্ড 2023 এর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব এবং এখানে বেশ কিছু জিনিস শেখার আছে, এইগুলো আমরা ইন ডিটেলস দেখব। তাহলে এখানে দেখো কি বলছে, এক্স কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আয়শা কি করছে, HTML ব্যবহার করে আগে একটা ডকুমেন্ট তৈরি করছে। তার মানে HTML ডকুমেন্টের কাঠামোটা আমাদের জানতে হবে। দেন তারপর গুগল ক্রোম, এটা যেন ব্রাউজার, এইটা ব্রাউজার ব্যবহার করে সে কি করলো, এই আউটপুটটা দেখতে পেলো। আউটপুটটা কি ছিল? আউটপুট ছিল 2s2, আচ্ছা 2s2, তারপরে হচ্ছে প্লাস O2 ইকুয়াল টু 2s2o। আচ্ছা, সে ব্রাউজারে এই আউটপুটটা দেখতে পেলো। তাহলে গ নম্বরে দেখো কি কোশ্চেন করছে, উদ্দীপকের আলোকে উপরোক্ত ফলাফল পেতে HTML কোড লিখতে হবে। অর্থাৎ আমি যদি এই আউটপুটটা পাইতে চাই তাহলে আমাকে কি ধরনের কোড লিখতে হবে সেটা আমরা দেখব, এবং এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কোড রান করে যে এক্স্যাক্টলি এই আউটপুটটাই আসে কিনা। সেকেন্ড কি বলছে, উপরোক্ত ফলাফলটি পরিবর্তিতে যদি এই রেজাল্টটা দেখাতে হয়, অর্থাৎ আচ্ছা এর পরবর্তীতে সে কি দেখতে পাইলো, সেটা হচ্ছে s প্লাস ও তার উপর s স্কোয়ার ইকুয়াল টু s স্কোয়ার প্লাস 2so প্লাস হচ্ছে ও স্কোয়ার, তাই তো? তাহলে এইটা হচ্ছে গ নম্বরে আমাকে দেখাইতে হবে। ঘ নম্বরের এইটা নিয়ে আসার জন্য কি করতে হবে সেটা আমরা দেখব। তাহলে কাজ করি, আমরা শুরু করে দেই। প্রথমত আমাদের একটা HTML ডকুমেন্ট তৈরি করতে হয়। তাহলে আমি এক কাজ করি, প্রথমত শুরু করে দেই, সেটা হচ্ছে কি দ্বারা শুরু করব, HTML মৌলিক কাঠামো শুরু করতে হয় HTML দিয়ে। তাহলে HTML, এটা আমরা গ এর অ্যান্সার করতেছি, HTML দ্বারা শুরু করব। দেন তারপরে আমরা যদি চাই যে আমরা কি করতে চাই, যে আমরা যদি চাই যে হেড ট্যাগ দিব, এটা জরুরি না, বাট তুমি চাইলে দিতে পারো। যদি হেড চাও হেড দিয়ে দিবা, যে হেড দ্বারা শুরু করব, শেষ করব স্ল্যাশ হেড দ্বারা। আচ্ছা, হেডের ভিতরে আমরা টাইটেল দিব। এখন টাইটেল কি হবে এটা কোশ্চেনে কিন্তু বলে দেওয়া নাই। তো আমরা এক কাজ করতে পারি, কি টাইটেল হতে পারে? টাইটেল হচ্ছে আমরা দিতে পারি এক্স কলেজ। আচ্ছা, এক্স কলেজ নামক একটা যে কোনো কলেজ হতে পারে, এটা তোমার কলেজ হলে তুমি তোমার কলেজের নাম দিতা। যেহেতু এখানে এক্স কলেজের কথা বলছে, আমরা বলে দিলাম এক্স কলেজ। দেন স্ল্যাশ দিয়ে কি হবে, এই টাইটেলটা শেষ হবে। তাহলে আমরা টাইটেল দ্বারা শুরু করব, টাইটেল দ্বারা শেষ করব। দেন এর ভিতরে একটা পার্ট হচ্ছে বডি, বডি দ্বারা শুরু হবে, দেন স্ল্যাশ বডি শেষ করব। আর এই যে HTML দ্বারা শুরু করেছিলাম, স্ল্যাশ HTML দ্বারা কি হবে, শেষ হবে। তো এইটা হচ্ছে HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। HTML ডকুমেন্টে কটা জিনিস থাকে? প্রথমত তিনটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে HTML দ্বারা শুরু হবে, HTML দ্বারা শেষ হবে, আর শেষ বলতে স্ল্যাশ HTML থাকবে, তারপরে হেড থাকবে, আর এটা হচ্ছে বডি। হেড পার্টটা কোথায় দেখা যাবে, যেটা আমি বলেছিলাম, এটার জন্য আলাদা একটা ভিডিও ছিল। হেড হচ্ছে এইখানে তুমি এক্স কলেজ কথাটা দেখতে পারবো, আর এই পুরো অংশটাই হচ্ছে বডি অংশ। সুতরাং বডিতে যা লিখবো সেটা দেখতে পারবো, আর বডিতে এই লেখাগুলো দেখা যাবে। তাহলে আমরা বডিতে এই কোডগুলো লিখবো। বাট যেহেতু সে বলছে যে একটা কি করছে, HTML ডকুমেন্ট তৈরি করলো, আমরা ডকুমেন্টের একটা মৌলিক স্ট্রাকচার বা হচ্ছে কাঠামো থাকে, এই কাঠামোটা আমরা দিব আর কি। ওকে, দেন আমরা এখন এক্সাক্ট কোশ্চেনে যাব। সে কি কোনটা আউটপুট দেখতে পেয়েছে? এই আউটপুটটা দেখতে পাচ্ছে। এখন আমার এখানে দুইটা ট্যাগের মেনলি ব্যবহার আছে, একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সুপ। এসইউবি, সাব মানে কোনো এলিমেন্ট যদি নিচে থাকে তাহলে সেটা সাবের ভিতরে লিখতে হয়, আর কোনো এলিমেন্ট যদি উপরে থাকে সেটা সুপের ভিতরে লিখতে হয়। তাহলে আমরা দেখি 2s এটা নর্মালি ছিল। আচ্ছা, এটাকে আমরা একটা প্যারাগ্রাফ হিসেবে কল্পনা করতে পারি। তাহলে পুরো জিনিসটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে নিলাম। দেন দেখো 2s এটা নর্মাল ব্যাপার ছিল, তাহলে 2s লিখলাম। এই 2টা কোথায় আছে? নিচে আছে। কোনো এলিমেন্ট যদি নিচে থাকে তাহলে সাব লিখবো, 2 স্ল্যাশ দিয়ে কি হবে, সাব শেষ হবে। দেন তারপরে কি আছে, প্লাস আছে, প্লাস এবং ও নর্মালি আছে, তাই না? এই যে প্লাস এবং ও নর্মালি, কিন্তু 2টা তার নিচে আছে। 2 যদি আবার নিচে আছে, আমি সাব দিব, দেন 2 স্ল্যাশ দিয়ে সাব শেষ। ওকে, দেন ইকুয়াল আছে, ইকুয়াল চিহ্ন দিলাম, দেন 2s, দেন হচ্ছে কি আছে, আচ্ছা আমি ইকুয়াল চিহ্নটা এখানে দিলাম, আমি যাতে তোমরা দেখতে পারো, আমরা এই জন্য এখানে নিচে লিখতেছি। 2s এর পর কি আছে দেখো, আচ্ছা 2s আগে লিখি, 2s এর পর এই 2টা কোথায় আছে? নিচে আছে। তাহলে আমি 2টা যদি নিচে আছে তাহলে আমি সাব দ্বারা লিখবো, আবার 2 স্ল্যাশ সাব শেষ করব। আবার দেখো ও আছে, নর্মালি আমি ও আছে, নর্মালি ও দিলাম। তাহলে এখানে পি দ্বারা শুরু করেছি, শেষ করব কি দ্বারা? স্ল্যাশ পি দ্বারা। তাহলে দেখো এই যে পি দ্বারা শুরু করেছি, পি দ্বারা শেষ করেছি। আমরা ধরে নিয়েছি এই পুরো জিনিসটা দেখতে প্যারাগ্রাফের মতো, এই জন্য আমরা পি ট্যাগ ইউজ করেছি।
আচ্ছা, দেন আমরা কি করেছি দেখো, এই টুটা নিচে আছে, দেখো এই টুটা কার ভিতরে দিয়েছি, সাবের ভিতরে, আবার এই টু নিচে আছে, তাহলে এই টুটাকেও আমরা সাবের ভিতরে দিয়েছি, পরের এই টু নিচে আছে, তাহলে এটাকেও আমরা সাবের ভিতরে দিয়েছি। অর্থাৎ যে এলিমেন্টগুলো নিচে থাকবে সেটা সাবের ভিতরে দিব, অর্থাৎ এসইউবি। আমরা এক কাজ করি, এইটা আগে দেখে আসি, প্র্যাকটিক্যালি দেখে আসি, দেন পরে ঘ নম্বরটা করব। তাহলে আমরা প্রথমত একটা ব্রাউজারে যাব, আগে যা জিনিস আছে সব কিছু আমরা কেটে দিব, কেটে দেওয়ার পর আমি নর্মালি একটা কি নেব, পি ট্যাগ নেব। আচ্ছা, পি ট্যাগ নিয়ে পি ট্যাগ দ্বারা শেষ করব। আমরা চাইলে টাইটেলটা লিখে আসতে পারতাম। আচ্ছা, আমরা টাইটেলটা লিখে আসি, যেহেতু আমরা হেড ইউজ করেছি থিওরিটিক্যালি, তাহলে এখানে হেড দ্বারা শুরু করব, শেষ করব স্ল্যাশ হেড দ্বারা। আর তার মাঝখানে কি আছে আমাদের, এখানে দেখি, এখানে আমরা লিখেছিলাম টাইটেল, টাইটেল দ্বারা শুরু করব স্ল্যাশ টিআইটেল, টাইটেল। আচ্ছা, দেন আমরা এখানে কি লিখব, কি লিখছিলাম, এক্স কলেজ, তাই তো? আচ্ছা, এক্স কলেজ লিখেছিলাম, তাহলে এক্স কলেজ লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, হ্যাঁ, এক্স কলেজ লেখার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পি দ্বারা শুরু করব, শেষ করব স্ল্যাশ পি দ্বারা। দেন আমরা এখানে কি করব, যে প্রথমত আমরা কি লিখবো, 2s লিখবো, তাই না? এই যে 2s কথাটা লিখবো, তাহলে আমরা কার ভিতরে লিখবো, এগুলো প্যারাগ্রাফের ভিতরে লিখবো। তাহলে আমি একটু স্পেস দেই যেন তুমি বুঝতে সুবিধা হয়। তাহলে এটা বডি দ্বারা শুরু করব এবং শেষ করব স্ল্যাশ বডি দ্বারা। এর ভিতরে আমরা কি নিয়েছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এই যে পি দ্বারা শুরু করেছিলাম, পি দ্বারা কি করব, শেষ করব। দেন আমরা কি করব, এবার এখানে 2sটা নর্মালি আছে, 2 লিখলাম, sটা নর্মালি দিলাম, এই টুটা নিচে আছে, তার মানে কার ভিতরে দিব, সাবের ভিতরে। তাহলে হচ্ছে এসইউবি দ্বারা শুরু করব, শেষ করব স্ল্যাশ এসইউবি দ্বারা। ওকে, দেন আমরা এখানে কি দিব, কোথায় আছে, 2 আছে, কারণ এই টুটা 2s এর পরে নিচে আছে, এই জন্য আমরা 2s লিখলাম। আর এসইউবিটা কার ভিতরে দিয়েছি, এসইউবির ভিতরে কি দিয়েছি, 2 দিয়েছি। দেন তারপরে কি আছে, প্লাস আছে, তাহলে আমরা একটা কি করব, আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিব। আচ্ছা, একটা কাজ করি, পি চিহ্নটা পরেই দেখাই, এটা নিচে রাখি। তাহলে প্লাস দিব, তারপরে দেখো এখানে একটু স্পেস দিয়ে আমরা কি দিব, ও দিব, তাই না? দেন এই ওর পরে 2টা নিচে আছে, তাহলে আবার কি করব, আমরা সাব ট্যাগ নিব। তাহলে আমরা সাব নিয়ে কি করব, এসইউবি সাব নিব এবং হচ্ছে স্ল্যাশ সাব দিয়ে কি করব, শেষ করব এবং এর ভিতরে 2 দিব। তাহলে এস 2s2 প্লাস o2 হয়ে গেছে। দেন আমি একটা কাজ করব কি, আবার এটা ইকুয়াল স্পেস দিয়ে একটা ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পর 2s আছে আবার, তাই না? 2s দিব, 2s এর পরে 2 আছে, তাহলে এটা আবার কি লিখবো বলো, 2s এর পরে যদি 2 আছে তাহলে আমরা আবার সাব দ্বারা শুরু করব, সাব শেষ করব। আচ্ছা, একটু কি করতে হবে, স্পেস দিতে হবে। দেন হচ্ছে আমরা সাব লিখলাম, সাব দ্বারা শেষ করব, 2s2 দিব এবং তারপরে দেখো ও আছে, নর্মালি ও আছে, তাহলে আমরা নর্মালি একটা ও দিব। তাহলে নর্মালি ও দেওয়ার পর আমরা কি করবো, যে পি ট্যাগটা নিচে রাখছিলাম না, এটা পি ট্যাগটা শেষ করলাম। আচ্ছা, এক কাজ করি, আগে আউটপুটটা দেখে আসি, তারপরে আমরা কোডটা আরেকবার ব্যাখ্যা করব। তাহলে আউটপুটটা দেখার জন্য আমি যখন এটা রান করব, দেখো দেখি এক্স্যাক্টলি সেম জিনিসটা আসছে কিনা, দেখো আগে। তাহলে এখানে 2s2 প্লাস o2 ইকুয়াল টু 2s2 আসছে, যেখানে এটা আসছিল যেটা আমাদের কোশ্চেনেও ছিল। তাহলে দেখো এই কয়টা 2 নিচে আছে, এই একটা, দুটা এবং 3টা 2। তাহলে এই 2 গুলো কি কার ভিতরে দিব, সাবের ভিতরে। এখন চলো আবার কোডে দেখি। এই দেখো এই প্রথম 2 এটা নিচে আছে, তারপরে o2 একটা নিচে আছে, এই যে o2 একটা নিচে আছে, আর এটা কোথায় আছে, আমি যদি এটাকে এক লাইনে লিখি, এটা জুম আউট করে দিলাম, তাহলে দেখো এইখানে আবার 2s এর পরে, এই যে 2s এর পরে একটা o2 নিচে আছে, এটা 2 এর ভিতরে আবার দিয়েছি, তাই না? তাহলে এই যে এখানে একটা 2, এই যে একটা 2, এখানে আর একটা 2, টোটাল 3টা 2 নিচে আছে, এই জন্য আমরা এই 3টাই সাবের ভিতরে দিয়েছি। তাহলে তুমি যদি পরীক্ষায় এই জিনিসটা লিখে দাও, শুধু এই কোডটুকু লিখে দাও, তাহলে তুমি 3-এ 3 পেয়ে যাবে ইনশাআল্লাহ, এখানে কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। তাহলে এই হচ্ছে 3টার ব্যাপার, একটা গ নম্বরটা সলভ করলাম। এবার ঘ নম্বরটা সলভ করব। দেখো নিচে থাকলে হয় সাব, এসইউবি অর্থাৎ সাবস্ক্রিপ্টের শর্ট ফর্ম, আর এস যদি উপরে থাকে সেটা হচ্ছে এসইউপি সুপ বা সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ উপরে থাকলে সুপ আর নিচে থাকলে সাব। তাহলে এবার আমরা এই জিনিসটাকে সলভ করব। তাহলে চলো আমরা দেখি এটার জন্য কোশ্চেন কি হইতে পারে। তাহলে আমরা সবকিছুই ঠিক রাখবো, সবকিছু ঠিক রেখে শুধুমাত্র আমরা পরের যা শুধু সাবের জায়গায় সুপ দিব এবং যেভাবে আছে সেভাবে দিব। দেখো এই জিনিসটা নর্মালি আছে, তাহলে আমরা কি করব, নর্মালি লিখে দিব। আমি এক কাজ করি যাতে এক লাইনে তুমি দেখতে পাও, এখান থেকে শুরু করি, পি
এখানে কি আছে ব্র্যাকেট এইচ প্লাস ও তার উপর স্কোয়ার, স্কোয়ার মানে কি উপরে আছে তাহলে সুপ দিব, তাহলে এস ইউপি দিব, এবার সুপ কে হবে 2 স্ল্যাশ দিয়ে এস ইউপি সুপ, তাই তো। আচ্ছা তারপর দেখো এখানে ইকুয়াল দিয়ে এইচ স্কোয়ার আছে, তাহলে আমি একটা ইকুয়াল দিব দিয়ে আমার কি এইচ স্কোয়ার, তাহলে এখানে একটা নর্মালি এইচ দিব, স্কোয়ার থাকলে আবার কি মানে উপরে, তাহলে এস ইউপি সুপ দেন 2 স্ল্যাশ দিয়ে এস ইউপি সুপ, তাই না। আচ্ছা প্লাস কি আছে 2HO, 2HOটা নর্মালি আছে। আচ্ছা বডিটা আর একটু নিচে ক্লোজ করলে সুবিধা হতো, তাহলে আমি এখানে বডি লিখলাম। আচ্ছা তারপরে কি আছে দেখলাম সেটা হচ্ছে 2HO, 2HO তে কোনো ইফেক্ট নাই, 2HO নর্মালি দিব প্লাস ও, এই ও এর পরে একটা স্কোয়ার হবে, তাই না। তাহলে স্কোয়ার থাকলে আবার কি দিব সুপ দেন 2 স্ল্যাশ দিয়ে কি হবে সুপ, আর এই যে পি দ্বারা শুরু করছিলাম না, তাহলে এইখানে কি করব স্ল্যাশ দিয়ে আমরা পি শেষ করব। তাহলে এই কোডটা রান করলে আমরা এই আউটপুটটু পাবো কিনা সেটা আমরা একবার চেক করে দেখি। আমরা কোড আরেকবার লিখবো ঘ নম্বরের অ্যান্সারের জন্য, তাই না। আচ্ছা ঘ নম্বরে দিলে সব কিছুই আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমরা কি কি লিখবো, প্রথমে আছে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে এস এস, তারপর হচ্ছে প্লাস দেন হচ্ছে ও, তার ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর কি আছে এস প্লাস ও দিলাম, এটা একটু স্পেস দিয়ে দিই যাতে বোঝার সুবিধা হয় আরও। তারপর আমার কি হবে যদি একটা স্কোয়ার আছে তাহলে কি দিব এস ইউপি সুপ, তাই না, এস ইউপি দিব, দেন স্ল্যাশ দিয়ে হবে এস ইউপি সুপ, দেন হচ্ছে এই সুপের ভিতরে কে থাকবে 2 আছে তাহলে 2 দিলাম। আচ্ছা দেন তারপরে কি আছে ইকুয়াল আছে, তাহলে আমরা স্পেস দিয়ে ইকুয়াল দিব, তারপরে কি আছে এইচ স্কোয়ার এইচ, তাহলে আবার কি দিব বলো, আবার দিব হচ্ছে সুপ, সুপ দিয়ে আমি সুপ শেষ করব, দেন মাস কি হবে স্কোয়ার আছে তাহলে 2 দিব, তারপরে কি আছে প্লাস 2HO, তাই না, তাহলে আমরা কি দিব এই যে প্লাস 2HO দিব, 2HO দেওয়ার পর কি আছে দেখো প্লাস ও আছে, তাই না, তাহলে আমি আবার প্লাস দিব, তারপরে হচ্ছে ও, তারপরে স্কোয়ার আছে, তাহলে আবার আমি এসইউপি ইউজ করে এটাকে কি করব এসইউপি শেষ করব এবং তারপরে 2 দেব। এটাকে সেভ করে আগে রান করে দেখবো যে আমাদের কোড লেখাটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আউটপুট তো ঠিকভাবে আসার কথা। এই দেখো এবার দেখো তো ঠিকভাবে মিলাই নাও একটু তুমি, এই দেখো এস প্লাস ও তারপরে স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 2HO প্লাস ও স্কোয়ার, তাহলে আমরা এক্স্যাক্টলি সেম জিনিসটা আউটপুটে নিয়ে আসতে পারছি এই কোডটুকু লেখে। তাহলে আমি যদি কোডটুকু এবার তোমাকে দেখাই তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আমাদের কোড, আর এই কোডটাই যদি তুমি নিতে চাও এক্স্যাক্টলি সেম কোডের স্ক্রিনশট, তাহলে আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে গিয়ে তুমি নিয়ে নিতে পারবা, হয়তোবা এটা দিতে একটু টাইম লাগবে আমার। তো এই ভিডিওটা দেখো এবং দেখার পর নিজে নিজে প্র্যাকটিস করো, আর ফোনে কীভাবে এই কোডগুলো তুমি করতে পারো তার জন্য একটা আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ খুব দ্রুত, তাহলে তুমি এই কোডগুলো নিজে নিজে তুমি তোমার ফোনে লিখে করতে পারবা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা বোর্ড কোশ্চেন সলিউশনে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।